চেহারায় সবথেকে প্রথমে কোরআন শরীফ নাজিল হলো, পাহাড়টার নাম হলো জাবালে নূর, গুহাটার নাম হলো গারে হেরা, যে গুহায় আল্লাহ নবী ইবাদত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে চলে গেলেন, গারে হেরার মধ্যে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য বুক টেনে পাথর দোলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটু আমার বন্ধুকে বলো, আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে সালাম দিলাম। কে? যিনি আমার নবীর জন্য ওই জাবালে নূরে উঠে খাবার পৌঁছে দিতেন। হাজিদের জিজ্ঞাসা করবেন, এই বাপ বসে আছে, ওই জাবালে নূরে উঠতে গেলে হাজিরা কাবু হয়ে যায়। ১৫০০ বছর পরে এসে রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, সিঁড়ির সাইডে রেলিংও লাগিয়ে দিয়েছে। আমি 2023-এ হজে গিয়ে ফজরের নামাজ পড়ে উঠা শুরু করেছি। উঠতে 3 জায়গায় বসেছি, আমার মতন একটা এই যুবক ছেলে। তাহলে মুরব্বী বাপগুলো উঠতে গেলে কি হবে? আম্মা জান হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজুরের জন্য আজ থেকে ১৫০০ বছর আগে পাথর ঝুলে মা রাসূলের জন্য খাবার আগিয়ে দিতে। বলুন সুবহানাল্লাহ। এত খুশি হয়েছে আল্লাহ, ভালোবেসে মাকে আল্লাহ সালাম দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যত ছেলে হুজুরের দিয়েছেন সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্বে। একটা মাত্র হুজুরের ছেলে, জানার নাম ছিল হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম উনি খালি এসেছিলেন মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে। এই হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে কোরআন শরীফের একটা সূরা আল্লাহ নাজিল করেছিলেন। ওই সূরাটার নাম ছিল সূরা কাউসার, সবথেকে ছোট্ট সূরা, 3টা আয়াত বিশিষ্ট। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার। এই সূরা হুজুরের ওই ছেলে ইন্তেকালের পর আল্লাহ দিলেন। কেন? কাফের বেদিনগুলো আমার হুজুরকে নিবংশ বলতো। আহা, সাহাবাদের বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো নিবংশ, মাকতুউল নাসাল মানে লেজ কাটা, ওর বংশ শেষ, নাম ধরে ডাকাত থাকবে না। আল্লাহ নবী একটু কষ্ট পেয়ে গেলেন। আল্লাহ হুজুরকে সান্ত্বনা দেবেন, হাবিব ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন ফাসাল্লি, হাবিব আপনি নামাজ পড়েন, আর রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করেন, কুরবানি করেন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, আর রব্বিকা ওয়ানহার পালন কর্তার উদ্দেশ্যে নাহার করুন। এবার আল্লাহ হুজুরকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো মাকতুউল নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না, আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জাবালে নূরে হেরা গুহায় কোরআন শরীফের প্রথম আয়াত নাজিল হল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক হুজুরের উপর কোরআন দিলেন, মানুষের ইজ্জত আল্লাহ হুজুরের জন্য দিয়েছেন, সেই হুজুরের মহব্বত তৈরি করে। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, মানা আর ভালোবাসা কি জিনিস। মানার মতো মেনেছেন। আমার হুজুরের একজন সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। আহা, জানাদের শানে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। হযরতে
আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলহ হুদায়বিয়ার আগে মক্কা শরীফে মুসলমান হয়ে গেছিলেন। ওনার ভাই, ওনার বাপ, আত্মীয় স্বজন ওনার বিরুদ্ধে হয়ে গেল, ওনাকে চেন দিয়ে মক্কা শরীফে বেঁধে রাখতো। কবে? সুলহ হুদায়বিয়ার আগে ৬ষ্ঠ হিজরি সুলহ হুদায়বিয়া হয়েছিল। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর, আপনি যদি যেতেন আল্লাহর কাবাকে তওয়াফ করতাম, আল্লাহর কাবাকে দেখে নিতাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানেতে খবরখানা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী হাও বলি না, নাও বলি না, হুজুর আপনি যদি যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ১৫০০ সাহাবাকে নিয়ে বার হলেন। ৬ষ্ঠ হিজরি হুজুর স্বপ্ন দেখলেন, হুজুর বলেছেন নবীদের স্বপ্ন হলো সত্যি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু সর্বপ্রথম গিয়েছিলেন কোথায়? মদিনা শরীফের মিকাত যুলহুলাইফা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম। এই কদিন আগে বাপজানরা উমরা করে এলো, আরো সব কতজন আছেন সব। এখন আবার দেখবে এই হজের আবার নাম করে চিটিংবাজি চলছে। একটু হ্যাঁ দেন, ৬ মাস ৮ মাস আগে টাকা নিচ্ছে, বলে এই কম টাকায় নিয়ে যাব, আর ওই নকল টিকিট দিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আমি মজাক করি না আপনাদের সাথে। এই তো কদিন আগে ৪০ জন লোককে এয়ারপোর্ট থেকে বার করে দিল, সাজু গুজু করে ব্যাগ প্যাক নিয়ে এয়ারপোর্টের ভেতরে ২-৩ ঘন্টা রেখে বার করে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার একটা ভিডিও দেখলাম যে তোমরা এয়ারপোর্টে যাও, আমি ভিসাটা নিয়ে যাচ্ছি। ৪-৫ ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে সে ট্রাভেল এজেন্সি আর আসে না। ওই জন্য ৩০০০ কম দেখে যেন লাফিয়ে লাফিয়ে চলে যে উনি ৫০০০ বেশি নেই ভাই, যাওয়াটা যেন হয়। ক্যাটালগ দেখছেন কি কি খেতে দেবে, ঘর কেমন। আপনি কি বেড়াতে গিয়েছেন না আল্লাহর কাবার দরবারের মেহমান হইতে যাচ্ছেন? কাবা শরীফে যাব, আবার খাবার চিন্তা কিসের? খাবার যদি নাই হয় কাবাটা তো দেখতে পাবো। সুবহানাল্লাহ বলে। খাওয়া যদি নাই হয় হুজুরের দরবারেতে গিয়ে দাঁড়াতে পারবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল বলেছে, মান হাজ্জা, যে হজ করলো, ফাজার কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। জোরে বলো। এই যে কাবা শরীফে যাব, এটাই তো বড় জিনিস। এখানে অত ভালো হোটেল খাওয়া ওগুলো তো দেখতে হয় না, নসিবে যা হলো একটু তাড়াহুড়ো করে খেয়ে কাবা শরীফে গিয়ে বসে থাকেন, নামাজ পড়েন। ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। ১ রাকাত নামাজে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব হয়। 5 স্টার হোটেলে আপনি কি করবেন? ঘুমাতে গেছেন না নামাজ পড়তে গেছেন? কথা বলে না? একটু হ্যাঁ দেন। সব জায়গায় ভিআইপি খুঁজতে হয় না। গোলাম সেখানে গিয়ে গোলামের মতন থাকতে হবে। আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ১৫০০ সাহাবাকে নিয়ে চলে গেলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত। ১৫০০ সাহাবাকে নিয়ে হুজুরে হেরাম পড়লেন। আল্লাহ নবী খবর পেলেন কাফেররা রাস্তা আটকাতে যেতে দেবে না। হুজুর রাস্তা চেঞ্জ করে হুজুর ঘুরে যাচ্ছেন কোথা? হুদাইবিয়া হয়ে যাচ্ছে। হুজুরকে হুদাইবিয়া আটকে দিয়েছিল।
এই ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার একটা চুক্তি হয়েছিল, যার একটা চুক্তি ছিল এবছর যাওয়া হবে না, এবছর ফিরে যান, আগামী বছর আসবেন, 3 দিনে বেশি থাকতে পারবেন না। যার একটা চুক্তি ছিল আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ অশান্তি হবে না, যার একটা চুক্তি ছিল মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে ওই লোকটাকে আমরা আপনাদের কাছে ফেরত দেবো না, তবে মক্কা শরীফের কোন লোক যদি ফিরে যায় ওই লোকটাকে আপনাদের আমাদের ফিরিয়ে দিতে হবে। সাহাবাদের মনটা খারাপ হয়ে দাঁড়িয়ে গেল, হুজুর এই চুক্তি মানা যাবে না, মদিনা শরীফের লোক গেলে ফিরিয়ে দেবে না, মক্কা শরীফের লোক এলে ফিরিয়ে দেবো, এটা চুক্তি হলো কি করে? হুজুর বলতে মেনে নাও। কেন? আমার হুজুর তো নিজের ইচ্ছাই করছেন, আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, আমি আল্লাহ যেটা হাবিবের উপর ওহী করি ওটাই আমার হাবিব করে, ওটাই বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর কম বেশি 1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে চেন দিয়ে বেঁধে রাখতো। আহা, এই চেনটা খুলে ছুটে 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 কাউকে দাঁড় করিয়ে কারোর উটের পিঠে চেপে আবার হেঁটে হেঁটে ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেছিলেন। সাহাবারা বলেছিলেন হযরত আবু বসির মক্কা শরীফে যে রাস্তাতে হাঁটতেন ওই রাস্তায় খালি রক্ত পড়ে থাকতো। আহা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে বড্ড কষ্ট দেয়। আল্লাহ পাকের নবী সব রেখে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আপনার কাছে থাকবো বলে এসেছি, আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কাঁদে, আল্লাহ নবী কাঁদে, আল্লাহ নবীর কাঁদে, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ, আপনি তো জবান দিয়ে দেন, আপনি তো ওয়াদা করে দেন মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি কি আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদেন, হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আর যাব না, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে বড্ড মারে, হুজুর আমি আর মক্কা শরীফে যাব না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আবু বসির, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী যে ওয়াদা করেছি ফিরে যাও ফিরে যাও, আমি তোমাকে জায়গা দিতে পারবো না। কেঁদো না বাবা, কেঁদো না, ওদের সাথে চলে যাও বাবা, আমি নবী ওয়াদার খিলাফ করতে পারবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি এসেছো, আমার কষ্ট হয়, তোমার এই দুঃখ দেখে আমার বুক ফেটে যায়, কিন্তু রাখতে তোমায় পারবো না। কেন? আমি ওদের সাথে ওয়াদা করেছি, চুক্তি করেছি, মক্কা শরীফের কেউ এলে ওকে আমি ফিরিয়ে দেবো। আহা, হুজুরের দরবারে কাঁদছেন, হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কাঁদছেন, আমি বলছি তুমি চলে যাও, তোমাকে আমি জায়গা দিতে পারবো না। আবার হুজুরের দরবার থেকে কিছুটা এগিয়ে গিয়ে আবার হুজুরের দিকে তাকিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুজুর আপনি আমাকে পাঠাবেন না।
আমার হুজুর কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তবে আমি নবী কথা দিলাম একদিন তুমি আমার দাওয়াত পাবে বাবা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের সামনে থেকে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেছিলেন। হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের ভাই আবু বসিরকে নিয়ে চলে গেল। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওয়াদা করেছি, আমি তোকে আমার কাছে জায়গা দিতে পারবো না। আমি নবী তো আমার আবু বসিরের জন্য ওয়াদার খেলাফ করতে পারবো না। কিছুটা দূরে জুলহুলাইফার কাছে গিয়ে তিনজন বসে রেস্ট নিচ্ছেন। কিতাবে এসেছে, কাফের দূরে বলছে, এই আবু বসির, যে নবীর জন্য এত কষ্ট করে ছুটে ছুটে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। হযরত আবু বসির বলে, এই বেদিন বেঈমান, হুজুরের প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। জোরে বলেন কেন? আল্লাহর নবী আমার এত কষ্ট দেখেছেন, কিন্তু হুজুরের ওয়াদা ভঙ্গ করেন। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমার এত দুঃখ দেখেছে, কিন্তু হুজুরের ওয়াদা ভঙ্গ করেন। হুজুরের প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমি আবু বসিরের আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দুটো কোরাইয়ের ডেক থেকে খাজুর বার করে খাচ্ছেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতে। তলোয়ারটা হাতে দিয়েছেন, ঘেটে ঘেটে দেখতে দেখতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে ছুটে পার হয়ে গেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফে ফিরে খালি কাঁদছেন। কেন? আমি যদি যাই, হুজুর যদি আমাকে আবার ফিরিয়ে দেয়, হুজুর তো আমাকে জায়গা দেবে না। ওয়াদা যখন করেছে হুজুরের ওয়াদা ভঙ্গ করবে না। হযরত আবু বসির একটা জঙ্গল দেখে উনি রয়ে গেলেন। রাত হলে পাহাড়ে উঠে মদিনা শরীফের দিকে দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার হুজুরের ডাকটা আমার জন্য কবে আসবে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সারাদিন কাজ করতেন, সারাদিন জঙ্গলের পাতা খেয়ে খেয়ে জীবন কাটিয়েছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা এই যে উনি এইভাবে রয়ে গেলেন, ওই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে আর মদিনা শরীফে যেত না, উনার কাছে চলে আসতেন। 300 জন সাহাবার কাফেলা হয়ে গেল। হযরত আবু বসিরের কাছে 300 জনের কাফেলা হয়ে গেল। সাহাবাদের কাছে গল্প করেছে, হুজুর বলেছেন আমাকে দাওয়াত পাঠাবে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। বিছানায় শুয়ে আছেন, কমজোর। সাহাবারা বলতে, এই আবু বসির, তুমি যে বললে আল্লাহ নবী তোমাকে দাওয়াত দেবে, কই এখনো তো এলো না। ওই বিছানায় শুয়ে শুয়ে বলতেন, হুজুর যখন বলেছে দাওয়াত আসবেই আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজন সাহাবাকে পাঠিয়ে দে, যাও আমার আবু বসিরকে গিয়ে বলে দাও আমি নবী তাকে ডেকেছি। দুজন সাহাবা চলে গেলেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বললে, এই আবু বসির, আল্লাহর নবী তোমার জন্য পয়গাম পাঠিয়েছেন। এত খুশি হয়েছিলেন, ওই অসুস্থ অবস্থায় উঠে বসে খুশি হয়ে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কলেমা পড়ে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, ভালোবাসাটা কি জিনিস, মানা মোহাব্বত কি জিনিস। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হেঁটে চলে গেছে, চেন দিয়ে ওনাকে বেঁধে রাখতো। আল্লাহ নবী দরবার শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, মুখটা শুকিয়ে গিয়েছে, হুজুর আপনার মনটা কেন মরাম আল্লাহ নবী জানিয়ে দেন। ও বাবা
সাহাবী আজ কদিন ঠিক মতন খাওয়া হয় না। সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফে বাগানে বাগানে চলে গেলেন। কোনো কাজ খুঁজে পেলেন না, কোনো কর্ম খুঁজে পেলেন না। আল্লাহ নবী সাহাবী একজন ইহুদির বাগানে চলে গেলেন। ইহুদিকে গিয়ে জানিয়ে দেন, আমাকে কিছু কি কাজ দেবে, আমাকে কিছু কি কর্ম দেবে। ইহুদি জানিয়ে দিল, এই গরম রোদে কি কাজ করবে? আমার খেজুরের বাগানের কুয়াখানা আছে, ওই কুয়ার পানি যদি এক বালতি তোলো, একটা খেজুর তোমাকে দেবো। যে পানিটা অনেক নিচে নেমে গেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আল্লাহ নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। এক বালতি করে পানি তোলে, একটা করে খেজুর দেয়। এক বালতি পানি তোলে, একটা করে খেজুর দেয়। এক বালতি পানি তোলে, একটা করে খেজুর দেয়। কিছু খেজুর হয়ে গেল। চাদরখানা মুড়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনি খেজুর খানা খেতে থাকেন, হুজুর আপনি খেজুর খাওয়া শুরু করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, এই গরম রৌদ্রে ঘেমে গিয়েছো বাবা, হাতেতে ফোঁসা উঠে গিয়েছে বাবা, এই গরম রৌদ্রে কোথা থেকে আনলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য ইহুদির বাগানে গিয়ে এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়ে দে। এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়ে দে। আমি আপনার জন্য এত বড় বালতি পানি তুলে খেজুর খানা এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, হুজুর এই বালতি ওই কুয়াতে নামিয়ে রশি টেনে আপনার জন্য পানি তুলেছে। হুজুর এই হাতে ফুসা উঠে গেছে, হুজুর ওটা আমার দুঃখ নয়, হুজুর আমার যে মনটা চায় আপনার মুখের একটু খুশিটা দেখতে। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের হুজুরের প্রতি ভালোবাসা, এটা হলো সাহাবাদের মানা, সাহাবাদের মুহাব্বত। শুক্রবারে মসজিদে আপনাদের এই এলাকায় জুমার নামাজে সালাম ফিরালে একটা ছোট্ট পাড়া বাক্স সামনে ঘোরে, বলে না কি বলে, আসরের পরে কমিটির এক জায়গায় জড়ো হয়ে ওই বাক্স তালাটা খুলে ওই সামনে পয়সাগুলো ঢেলে যখন গুছোয়, কমিটিকে জিজ্ঞাসা করবেন, 2, 5টা 7টা ছেঁড়া ছেঁড়া নোট বেরোয়। কমিটি থাকলে বলতে বলেন, ওই বাক্স যখন খুলে ঢেলে টাকা গুনো গোছো, 2, 4টে 5টা 7টা ছিঁড়া 10 টাকার নোট পাওয়া যায়। কে দিল? তেঘরিয়া গ্রামে জেনেও দেয় না, ভূতও দেয় না, আমাদের মতনই কেউ দিয়েছে। একটু নিজের মনকে প্রশ্ন করেন তো, ঠিক করেছেন? আমি বলতে পারবো না। একটু নিজের মনকে জিজ্ঞাসা করে, ওটা কি ঠিক করেছেন আপনি? ওই নোটটা গোলাবাড়ি বাজারে গিয়ে চায়ের দোকানে গিয়ে দেবেন, ভাই এক কাপ চা দে তো, ভাই এই টাকাটা চলে গেছে পাল্টে দে ভাই, কথা বলে না। সবজি কিনতে যাবেন, ফল কিনতে যাবেন, মিষ্টি কিনতে যাবেন, বাসওয়ালাকে দেবেন, টিকারওয়ালাকে দেবেন, ট্রেনের টিকিট কেউ নেবে না, মুসাফিরকে দিয়ে দেখবেন। অন্ধ যদি না হয়েছে সেও নেবে না। যদি অন্ধ হয় ওটা আলাদা জিনিস, চোখে দেখতে পায় না তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী ছিলেন অন্ধ, মায়ের পেট থেকে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মায়ের পেট থেকে চোখে দেখতে পেতেন না, জন্ম থেকে অন্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেলে আল্লাহ নবীর কাছে এসে কোরআন শরীফ মুখস্থ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুযোগ পেলে হুজুরের কাছে যেতে না, বলতে হুজুর একটু কোরআন শরীফ শোনান না ইয়া রাসূলুল্লাহ। ওনার এই এত আগ্রহ দেখে অন্য সাহাবাদের সময় হুজুর কম দিয়ে ওনাকে বেশিক্ষণ কোরআন শরীফ শোনাতেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
রাদিয়াল্লাহু আনহু হুজুর আল্লাহর নবী যতবার মদিনা শরীফ থেকে সফরে বার হয়েছে ওনাকে আল্লাহর নবী মদিনা শরীফের দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহর নবী ওনাকে নবাবী শরীফের মুয়াজ্জিন করেছেন। উলামা হযরতরা আছেন নবাবী শরীফের মুয়াজ্জিন দুজন ছিলেন, একজন হলেন হযরতে বিলাল ইবনে রাবাহ আর একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রমাদান শরীফের রাত্রিরে আযান দিলে তোমরা তোমাদের খাওয়া চালু করে দেবে, মানে তাহাজ্জুদের আযান উনি দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আর আমার বিলাল যখন আযান দেবে তোমরা খাওয়াটা বন্ধ করে দেবে, কেন? ফজরের সময় শেষ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন, চোখে দেখতে পেতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় 14 হিজরি উনি বলেন আয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনটা চায় একটু আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে যাব, আমি এটা আমাকে নিয়ে যান না। ওমর ফারুক বলে আয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তো চোখে দেখতে পাও না, তুমি তাহলে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার কাজ কি? হুজুর আমাকে আপনি ঝান্ডাটা দিয়ে দেবেন, আমি ঝান্ডাটা নিয়ে দাঁড়াবো, ওই বিরোধী পক্ষেরা সামনের দিক থেকে আসবে আমি দেখতে পাবো না, আমার ভয়ও লাগবে না, আমি ঝান্ডা ধরেই দাঁড়িয়ে থাকবো। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি চোখে দেখতে পাই না, ঝান্ডা আমাকে দেবে, আমি ঝান্ডালে দাঁড়াবো, বিরোধী পক্ষরা আমাদের দিকে তেড়ে এলো আমাকে ভয় লাগবে না, কেন? আমি তোদের দেখতেই পাবো না, ঝান্ডা আমি ছাড়বো না। যুদ্ধের ড্রেস পরে নিলেন 14 হিজরি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরকে ওমর ফারুক ঝান্ডা দিয়েছিলেন। কিতাব এসেছে ওই যুদ্ধের শেষে ওনার লাশ পাওয়া যাচ্ছে না, মানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক খোঁজাখুঁজির পরে লাশটা পেলেন, ওনার কাছে গিয়ে দেখা যাচ্ছে শহীদ হয়ে গেছেন। তখন যুদ্ধের ঝান্ডাটা বুকে করে জড়িয়ে ধরেই শুয়ে আছে। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, মুসাফিরকে যদি ছিঁড়া 10 টাকার নোট দান নেবে না, অন্ধ হলে আলাদা ব্যাপার। কেউ যখন নেয় না ওটাকে গড়িয়ে গড়িয়ে পকেটে এক জায়গায় সাইডে রেখে দেয়, না হলে মানি ব্যাগে রেখে দেয়, শুক্রবারে মসজিদে দেবো। আমি কিন্তু আপনাদের মিথ্যা বলিনি। জমার বাক্সগুলোতে ছিঁড়া নোট পাওয়া যায় না, বলেন তো দিলেন কি করে আপনি? কোনদিন ভেবে দেখেছি কিয়ামতে যদি আল্লাহ আমাদের আমল ফিরিয়ে দেয়, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাত তোমার নসিবে নাজাত নাই, ভালো নামাজ রোজা হজ যাকাত পেলে জোগাড় করে এনো, এই নামাজ রোজাই হবে না। মনে হয় কিয়ামতে ইবাদত জোগাড় করতে পারবো আমরা? ছেঁড়া নোটটা দিলেন, আমার মালের সবথেকে উৎকৃষ্ট মাল, মানে সবথেকে উন্নত মাল আমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ব্যয় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেঁড়া নোটটা মসজিদে, এটা ভালোবাসা না। আমার ভাইয়েরা বাপজানেরা, হুজুরের সাহাবাদের জীবনী পড়ে, কি জীবন তারা কাটিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবাদের মধ্যে সবথেকে ধনী ছিলেন। জীবনে কম বেশি 30,000 গোলাম যিনি আজাদ করেছিলেন। 30,000, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে আফফান উনিও গোলাম আজাদ করতেন। কিতাব এসেছে প্রতি সপ্তাহে একটা করে গোলাম, যেই সপ্তাহে বাদ যেত পরের সপ্তাহে 2টো গোলাম আজাদ করতেন। কে? হযরত উসমান। কিতাব এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও গোলাম আজাদ করতেন, ধনী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুক হুজুরের ছেলে। কিতাব এসেছে যেই গোলামটা বেশি নামাজ পড়তো ওনাকে আগে আজাদ করতেন। যে সেই ইবাদত গোলামদের মধ্যে খবর ছড়িয়ে গেল, বেশি নামাজ পড়, হুজুর আজাদ করে দেবে। গোলামরা বেশি বেশি নামাজ পড়ে ওনার সামনে, উনি আজাদ করে। আজাদ ওনার ছেলে বললেন আব্বা গোলামরা আপনার সাথে ধোঁকা দিচ্ছে। কেন? না, আপনার সামনে বেশি নামাজ পড়ে, আপনি যদি আজাদ করে দেন পরে হয়তো নামাজ নাও পড়তে পারে। হযরত ওমর ফারুক হুজুর বললে, হুজুরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললে, বাবা আমি আল্লাহর জন্য একবার নয় 1000 বার আল্লাহর জন্য ধোঁকা খেতে আমি রাজি আছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? ওরা যদি আমাকে নামাজ পড়ে ধোঁকা দেয়
আমি আল্লাহর জন্য ধোঁকা খেতেও রাজি আছে, কিন্তু গোলাম আমি আজাদ করেই যাবো। জোরে বলুন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। এত মাল আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এত অর্থ আল্লাহ ওনাকে দিলেন। গোটা পৃথিবীর যিনি ধনী ওনার নাম হলো বর্তমান ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি রিচ বর্তমান ইলন মাস্ক। আল্লাহ আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। উনি যখন ইন্তেকাল হলেন এত গোল্ড এত সোনা রেখে গেছিলেন, গোল্ড জাহাবুল। ফজরের নামাজ পড়ে কুরুল নিয়ে কাটা হচ্ছে, কেন ভাগ হবে। এই ট্যাপটার মতন যদি সোনা থাকে 5 জন যদি অংশীদার হয় এইভাবে আর থাকবে না, একে পুরো সমান করে ভাগ বটারা করে কাটা হবে। উনি যে গোল্ড রেখে গেলে ফজরের পরে কুরুল নিয়ে কাটা শুরু হয়েছে, জোহর হয়ে গেছে তখনও চলছে। সুবহানাল্লাহ বললেন না? যারা ওই গোল্ড কেটেছিল হাতে ফুসা এসে গেছিল। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওনার 4টে স্ত্রী ছিলেন যখন ইন্তেকাল হয়, 4 জন বিবি। এটাও কিছু কিছু মানুষের কষ্ট হয়। মুসলমানদের তো 4টে বিয়ে করা চলে, আমার ইসলামে 4টে বিয়ে বৈধ, তোমার কষ্ট হয় কেন? কথা বলে না? আমার ইসলামে 4 জন স্ত্রী আল্লাহ বৈধ করেছে, তোমার কষ্ট হয় কেন? পারলে তুমিও করো 2-4টে। ইসলামে 4টে বিয়ে করা যায়, তাতেই দুর্নাম শুরু হয়ে গেল। কতজনের যে অবৈধভাবে 4000 করে স্ত্রী আছে। কথা বলে না? এই কদিন আগে, বছর খানেক কি বছর দেড়েক আগে, কোন রাজ্যের মন্ত্রীর ছেলে তার পেন ড্রাইভ থেকে 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেল। দেখেছেন কেমন কেঁচো কোট থেকে সাপ বেরিয়েছে? বুঝতে পারেন না? এই বছর দেড়েক আগে কোন রাজ্যের একটা নেতার ছেলে পেন ড্রাইভ থেকে 1000 উলঙ্গ মহিলার ভিডিও পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলে। ইসলামে 4টে বিয়ে, ওনার কষ্ট শুরু হয়ে গেল। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান ভারতবর্ষে কিছু কিছু মানুষ ইসলামকে নিয়ে কি যেন একটা শুরু করে দিয়েছে। আপনি আপনার ধর্মগুরু, আপনি আপনার ভালোবাসার নাম লিখলে কোনো অসুবিধা নাই, আমি আমার হুজুরের নামে ব্যানার লাগালে আপনার কষ্ট হচ্ছে কেন? বারাসাতে গিয়ে দেখেন লেখা আছে আই লাভ বারাসাত, নাই? বারাসাতে গিয়ে দেখে আই লাভ বারাসাত। মধ্যম গ্রাম ওই চৌমাথার ওই পাশটায় গিয়ে দেখবেন লেখা আছে আই লাভ মধ্যম গ্রাম। কারো কষ্ট হয় না তো? আমরা যদি লিখি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কষ্ট হয়েছে কেন? পারলে আপনি আপনার দেব দেবীদের, ধর্মগুরু, ধর্মযাজকদের নাম লেখেন না, কে মানা করেছে ভাই? কেউ তো নিষেধ করে। আমি আমার হুজুরের ভালোবাসায় লিখলে কি শুরু করে দিলে? 3 জনকে এফআইআর কেস করে ভাবছে মুসলমান ভয় পেয়ে গেল। ওরা জানে না বদর 313 জন ময়দান ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা গেল না? সেই রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। 15 জনকে এফআইআর করে ভাবছেন মুসলমান ভয় খেয়ে গেল, জেলের জায়গা করে কমে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জোরে বলে। বললেন না ইনশাআল্লাহ? বললেন আল্লাহুম্মা আমিন। আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার হুজুরের ভালোবাসায় কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলবেন না? ওই ভালোবাসা সাহাবাদের থেকে শিখে নিয়েছে আমরা। হযরত বিলাল ইবনে রাবাহকে নিয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত বিলাল মুসলমান হয়ে গেলেন। টেনে টেনে নিয়ে গিয়ে হুজুরের হাতেতে দড়ি বেঁধে একটা জায়গার সঙ্গে বেঁধে নিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মান শুরু হয়ে গেল, হুজুরের শরীর খানা ফেটে গিয়ে রক্ত খানা টপকে টপকে পড়ে হযরত বিলাল বেহুশ হয়ে গেলেন। হযরত বিলালের জ্ঞানটা হারিয়ে গেল। হযরত বিলাল আল্লাহ খুশিয়ে দে। ও যুবকেরা, মক্কা যুবকেরা, তরুণেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে জিজ্ঞাসা করা করে, ও বিলাল ইবনে রাবাহ,
এত মান তোমাকে মেরে দে, এত কষ্ট তোমাকে দিয়ে দে, কই তোমার নবী তোমাকে বাঁচাতে আসলো না, তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জবাব দিয়ে এ মক্কা বেদি বেঈমানে দনেরাম, এ মক্কা কুফারে কুরাইশেরা, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো ঠুকে ঠুকে দেখে নাও, পরীক্ষা করে দেখে নাও ওই জিনিসটা ভালো না খারাপ। আমি বেলাল আল্লাহ পাক আমাকে দিনের জন্য কবুল করে, আল্লাহ পাক আমি বেলালকে পরীক্ষা করে দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমরা কিছু কিনলে পরীক্ষা করে নাও, আমি বেলাল আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করেছে, পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে দিনের জন্য কত মজবুত। জোরে বলো। এই শরীর ফেটে রক্ত ঝরেছিল, হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরে গোশত ছিল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরে গোশত ছিল না, হাড় ছিল আর কোমরে গর্ত গর্ত হয়ে গেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম, মুসলমান হয়ে গেলে কিতাব এসেছে মরুভূমিতে চিত করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দেওয়া হতো। আহা, কোমর থেকে গোশত গলে 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 পানি হয়ে চলে গেছে, ওই গর্তগুলি তার গোশত হয়নি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ওমর ফারুক বললেন, এই খাব্বাব কি ব্যাপার, তোমার কোমরে গোশত নাই তো? কি হযরত ওমর জানাকাল্লাহ ইসলাম জাহানের 2 নম্বর খলিফা করেছেন, দ্বিতীয় খলিফা। জানার শান আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন, আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বাদি, বা লা বাদি নবিয়্যা, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, নবী আসবে না। যদি হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। কে হযরত ওমর? আল্লাহর রাসূল বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে তুমি হাঁটো ওই রাস্তায় ইবলিশও হাঁটে না। সুবহানাল্লাহ বললেন না। কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? গোটা পৃথিবীর যিনি অর্ধেকটাই শাসন চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেক। হযরত ফারুক আযম বসে বসে কাঁদছেন। সাহাবারা বলে, এই খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন আপনি? হুজুর বললেন, খবর পেলাম অমুক জায়গায় একটা পোল টপকাতে গিয়ে একটা বকরি ছাগল তার পাটা ওই পোলে আটকে গিয়ে পা ভেঙে গেছে। আমার ভয় হয় কিয়ামতের যদি আল্লাহ আমাকে ওর হিসাবটা চায়, ওমর তোমার খেলাফতে অমুক জায়গায় একটা পশু পার হতে গিয়ে তোমার খেলাফতে তার পাটা ভেঙে গেছে আটকে গিয়ে, আমি ওমর চিন্তা করছি এর হিসাবটা কিয়ামত আল্লাহর কাছে দেব কি করে। সুবহানাল্লাহ বললেন না। যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। সুবহানাল্লাহ বলবেন না। যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, সেলাই করা। কেন? পোশাক ব্যবহার করতে করতে ছিঁড়ে গেলে ওটাকে তালি দিয়ে তাপ্পি দিয়ে ব্যবহার করা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। আর আমাদের হুজুর বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আর একটা রওয়ায়াত এসেছে, মানে হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত হাব্বানি, সেদিন আমি নবী আমাকেই ভালোবাসলো। আর ওমানা হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে হুজুরের সুন্নাতের উপর আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার জামানায় মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছিল। লাভা, জমিন ফেটে আগুন বার হয়েছে। লাভা আমার জিওগ্রাফিতে এটা পড়েছি। মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি, লাভা, এগুলো ভূগোলে আছে। এগুলি জমিন ফেটে আগুন বার হয়েছে। আগুন
এই মদিনা শরীফের বাইরে সাহাবারা খবর দিলেন মদিনা শরীফের বাইরে লাবা হুজুর ওই ওনার একটা জামা 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া ওটা দিয়ে বললে এই জামাটা নিয়ে লাবার সামনে গিয়ে ধরবে যাও কাছে কাছে গিয়ে দূর থেকে ধরে যে আল্লাহ পাকের হুকুম লাবাটা আর মদিনা শরীফের দিকে আসছে না এবার উল্টো দিকে যাচ্ছে জোরে বললেন না সুবহানাল্লাহ ওনার জামানায় মিশর ফতে হয়ে গেছিল মিশর মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিলেন গোটা পৃথিবীর অর্ধেকটাই উনি শাসন চালিয়েছেন মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে চিঠি লিখলেন হুজুর নীল নদের পানি বন্ধ হয়ে গেছে এদের বিশ্বাস এরা জাহিলিয়াতের যুগে করত পানি বন্ধ হলে একটা মেয়েকে সাজিয়ে এই নীল নদে ঘুরিয়ে তাকে কতল করে নীল নদে রক্ত ছিটাতো রক্ত এদের বিশ্বাস তারপরে নীল নদে পানি প্রবাহিত হবে হুজুর এখন তো ইসলামের খেলাফত চলছে কি করব লোকে চাষ হচ্ছে না ওমর ফারুক চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানির আমাদের দরকার আছে তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানির কোনো দরকার নাই এই চিঠিটা লিখে উনি মিশরে পাঠিয়ে বললেন এটা নীল নদে দিয়ে দাও হুজুরের চিঠি নীল নদে দিয়েছে আল্লাহর হুকুম ওই যে পানি প্রবাহিত হয়েছে আজও পানি চলছে জোরে বলেন না সুবহানাল্লাহ ওনার খেলাফতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন খাব্বাব তোমার কোমরে গোশত নাই তো তোমার কোমর তো গর্ত হয়ে আছে হযরত খাব্বাবের চোখ দিয়ে পানি গড়িয়ে যায় ও জওয়ানরা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন হুজুর আবার শুনিয়ে দেন এই খলিফাতুল মুসলিমিন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম আমি খাব্বাবকে গরম বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়া হয়েছিল আমার কোমরে রেখে দেয়া হয়েছিল আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের গোশতগুলি গলে গলে চলে গিয়েছে আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছতে পারে নাই জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া বলুন জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা 15 জনের নামে কেস করে ভেবেছে মুসলমান ভয় খেয়ে গেছে সাহাবাদের থেকে শিখে নিচ্ছে হুজুরকে কিভাবে ভালোবাসতে হয় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুজাইমা আল্লাহ নবী একটা ইহুদির কাছ থেকে উট কিনেছিলেন উট কিনে বললেন চলো ঘরে চলো টাকা দিচ্ছি ইহুদি আসে হুজুর তাড়াতাড়ি যাচ্ছেন ওই ইহুদিকে অন্য ইহুদিরা ভুল বুঝিয়েছে তোর উটের দাম তো বেশি কিন্তু হুজুরের সাথে কম দামে সওদা করলি হুজুরের কাছে গেল হুজুর টাকা দিচ্ছেন উট দাও বললেন না আপনার সাথে আমার সওদা হয় না তো এই তো তুমি দাম করলে বললেন না বললেন যদি একটা সাক্ষী দিতে পারেন তাহলে দেবো হযরত খুজাইমা বলছে হুজুর আমি জানি আপনি কিনেছেন জোরে বলে ইহুদির কথা অনুযায়ী উট দিয়ে দিল টাকা নিয়ে নিল আল্লাহ নবী পরে হযরত খুজাইমাকে বলে হযরত খুজাইমা কি ব্যাপার তুমি সাক্ষী দিলে তুমি ছিলে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ চাই আমরা আল্লাহকে না দেখে আপনার কথায় সাক্ষী দিচ্ছি আল্লাহ এক আমার আল্লাহর ওয়াহাদানিয়াতে সাক্ষী আপনার কথা মেনে বিশ্বাস করে দিয়ে দিলাম আর সামান্য দুনিয়ার উট হুজুর আপনার কথায় আল্লাহ যে এক ওটা আপনার কথাই মেনেছে হুজুর আল্লাহকে এক বলে মানতে পেরেছে আর দুনিয়ায় সামান্য ওজন্য হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আপনি ঠিকই বলেছেন আপনি ওই দামেই কিনেছেন ওজন্য সাক্ষী দিয়ে দিলাম জোরে বলো আর একটু জোরে বলা গেল না এটা হলো ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের ওই পথের ওই রাস্তার আরোহী করেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা থাক ওরা চালাচ্ছে
किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, अल्लाहुम्मा वाला आले सैयदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমাদের বাড়ির যুবকগুলো নামাজ পড়তে চায় না, কি ঠিক বলছি না ভুল বলছি বলে? এ দুঃখ, এ কষ্ট কাকে বলবেন আপনি? আমাদের বাড়ির ছেলেরা এরা নামাজ পড়ে, আমাদের বাড়ির যুবতী বোনগুলি নামাজ পড়ে না, বাড়ির বউগুলি নামাজ পড়ে না। দুঃখ, কষ্ট, বেদনা কাকে বলবে? সমাজে যখন মেয়ে দেখতে যাই কঠিন অবস্থা, জানো আরবির ক্লাস চলছে, এটা মা কোরআন শরীফ পড়তে পারো মা? হ্যাঁ খুব ভালো, আমার মেয়ে তো কঠিন কোরআন শরীফ শুনিয়ে দাও, কোরআন শরীফ শুনিয়ে দিল। নামাজ পড়ো মা, নামাজ ফজরের নামাজ কি, তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়ে, কথা বলে না, কি বলে? 6 বছর বিয়ে হয়েছে, ফজরের নামাজ একদিনও পড়ে না, বলে তাহাজ্জুদের নামাজ পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে কেন বরকত নাই? রিজিকে কেন বরকত নাই? রুজিতে কেন বরকত নাই? বাড়িতে রোগ বিমার কেন সরে না? এই নামাজ নাই বলে। বাড়িতে নামাজ না হলে বরকত হবে না, বাড়িতে নামাজ না হলে রিজিকে বরকত হবে না, বাড়িতে নামাজ না পড়লে রোগ বিমার সারবে না। একটার পর একটা লেগেই থাকে। বলে হুজুর অনেক নামাজির ঘরেও তো কঠিন কঠিন বিমার থাকে। আল্লাহ আল্লাহ ওয়ালাতে করে রোগ বিমার দায় কেন জানেন? তাদের চলার পথে যেই ছোট ছোট গুনাহগুলি হয়ে যায়, ওই বিমার দিয়ে গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে বেগুনাহ করে আল্লাহ ওয়ালাতে করে আল্লাহ ডেকে নেন। জোরে বলে। একটা
একটা গুনাহগারের রোগ আর একটা ইমানদারের রোগ দুটো সমান না। ইমানদার তাকে আল্লাহ বিমার দেন, রোগ দেন, অসুস্থ করে দেন, গুনাহ মাফ করবেন বলে। কিছু বুঝতে পেরেছেন না পারেন? আমার ভাইয়েরা বাপজানেরা, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। জোরে বলে। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের তেঘরিয়া পশ্চিম পাড়া এই যে ঈদগাহ ময়দানে এত সুন্দর করে মাহফিল করেছে। স্টেজটা, প্যান্ডেলটা কত ডিজাইন করে করেছে দেখেন। এই খুঁটিগুলিতে সব লাইট জ্বলিয়ে দিয়েছে, খুঁটিগুলিতে চেন লাইট জ্বলিয়েছে। এই খুঁটিগুলি যদি না দিত, ওপরে ছাউনিটা এত সুন্দর থাকতো না। এই খুঁটির ওপর ডিপেন্ড করে ওপরে ছাউনিটা কিন্তু আছে। সানাউল্লাহ সিদ্দিকী যে ওয়াজ করছে, এই যে মাইকের এই রডটা আছে না, মাইকে ফোনটা যার উপর আছে, এই লম্বা রডটা না থাকলে এই রডটা থাকতো না। এর সাপোর্টে কিন্তু এটা উপরে ছাউনি আছে, খুঁটির সাপোর্টে। খুঁটিগুলি না থাকলে ছাউনি থাকতো না। হুজুর বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আপনার যদি ইসলামের খুঁটিই নাই থাকে, ইসলামে মজবুত হলেন কি করে? বললে তো হয় না আমি ইমানদার, না। গাছ পরিচয় বলে ফলে। নাম দিয়ে দিয়েন তালপুকুর, একটা ঘটি ডুবালো ডুবে না, নাম তো তালপুকুর, মানে গভীর পুকুর ওটা। কিন্তু ঘটি ডুবিয়ে পানি তোলে, ঘটিটা পুরো ডুবে না, নাম তালপুকুর। বললে তো হয় না ইমানদার। করেছি কি বলেন? আমরা ইমানদারের নামাজি হন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। ভালোবাসায় বললেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে ইদানি উম্মতের মধ্যে ছোট ছোট বিষয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। কিছু ভাই আছে দেখবেন, ইমাম সাহেব সালাম ফিরালে উঠে চলে যায়, মোনাজাত করে না। কেউ যদি না করে, ওটা ওনার ব্যক্তিগত, কিছু বলা যাবে না। না, তাকে কাফের বলতে হয় না। মোনাজাত নাই করলো, কিছু বুঝছেন না, বোঝেন না। কিন্তু কেউ যদি মোনাজাত করে, আপনি তাকে কেন বাজে কথা বলছেন? আল্লাহর কাছেই তো চাইছে, কেন উম্মতের মধ্যে ঝগড়া? আমি তো বলিনি আপনি মোনাজাত করলেন, আপনি অমুক, আপনি তমুক, না, আমার উচিত না। ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, নাই করলো উনি। আমরা যখন একসাথে মোনাজাত করি, কেন বললেন বেদাত? এটা তো ঠিক করলেন, আমি তো আপনাকে বাজে কথা বললাম না, আপনি আমাকে বললেন কেন? উম্মতের তো ঝগড়া এখান থেকে শুরু হয়ে যায়। কথা ঠিক না? উম্মতের অশান্তি এখান থেকে তো হচ্ছে। কেউ মারা গেলে কবরে লাশ রেখে দিয়ে আমরা মাটি দিই, কমুটো দিই, কমুটো 3 মুঠো। মিনহা খলাকনাকুম 1 মুঠো, অফিহা নুঈদুকুম আরাক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা আরাক মুঠো। এটা কোরআন শরীফ সূরা তোহার 55 নম্বর আয়াত। এখন আমাদের বাড়ি কিছু ভাই আছে, ওরা বলে আমরা ওটা পড়ি না, খালি বিসমিল্লাহ বলি। আপনি বলেন বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি যে তাই দেন, আমি তো ঝগড়া করবো না। ঝগড়া করাটা আমার উচিত না। কথা ঠিক না ভুল বলছি? এটাই তো উম্মতের সৌন্দর্য। উম্মতের মধ্যে ইখতিলাফ থাকবে, ঝগড়া হবে না, দলিলে কথা হবে, অশান্তি হবে না। এটাই তো উম্মতের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উম্মতের ভালোবাসা দিয়ে দেন। বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেন যে দেন। আমি যখন বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম বলি, কেন বলছেন আপনি বেদাত? দলিল নাই, এটা তো আপনার উচিত হলো না। আমি তো আপনাকে বাদে শব্দ আক্রমণ করি, আপনি আমাকে করছেন কেন? ঠিক না ভুল বলছি? এখান থেকে ঝগড়া হয়ে গেল। আর কত ভাগ হবে? এখনো কলজে ভরে না আমাদের। ভাগ হয়ে হয়ে কলজে ভরে নেই, আরো ভাগ হবে। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। পারলে উম্মতকে জড়ো করেন, কেন ভাগ করছেন? আসেন একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে চলি। চতুর্দিকে দেখছেন না কি হচ্ছে? আমাদের বাড়ির বোনগুলোকে বার করে নিয়ে চলে যাচ্ছে। জানেন আপনারা, একটা গ্রুপ চলছে, একটা গ্রুপ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে এদের। একটা এদের বড় ধরনের একটা গ্যাং কাজ করছে। মুসলমানের ঘরে মেয়েগুলোকে প্রেমের প্রলোভন দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, মোবাইলের লোভ দেখে বার করে নিয়ে চলে আয়।
মোবাইল খুলে দেখেন, পাগল হয়ে যাবেন আপনি। আমরা আমাদের বাড়ির মেয়েগুলিকে, বোনগুলিকে আটকাতে পারছি না। এটা আমার অপরকেতে, ঠিক না ভুল বলছি? অর্থের লোভ দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি করেছেন? মেয়েটাকে আটকালেন না কেন? কেমন শিক্ষা দিয়ে বড় করলেন? অন্য জায়গায় চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও। কিসের? হুব্বে নবী, আমি নবী, আমার প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের অন্তরে শিক্ষা দাও। যদি আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা পরিচিত পক্ষ থাকে, আমাদের বাড়ির মেয়েগুলি বেয়াদবি করবে না, আমাদের বাড়ির ছেলে কোনো বেয়াদবি করবে না। বেয়াদবি করে কারো হুজুরের ভালোবাসা নাই বলে। কথা ঠিক না ভুল বলছি? স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে মেয়েটা পড়ছে, বোনটা পড়ছে, লক্ষ্য রাখে হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করছে। ওটা 15 দিনের চিনাশোনা, 16 দিনের মাথায় বাড়ি থেকে বার হয়ে চলে গেল। কটা নেবেন আপনি? 2 মাস, 1 মাস, 3 মাস রেখেছে, লাথি মেরে বার করে দিয়েছে। কটা নেবেন আপনি? আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দেবো। বিরাট একটা গ্রুপ চলছে, আর একটা বাচ্চাকে 2টো বাচ্চা হয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। বা 6 মাস 1 বছর ঘর করে ওই মেয়েটাকে 3-4টে বন্ধুকে কোনো এক রাতে ডেকে জোরপূর্বক 4-5 জন মিলে একসাথে রেপ করে মেয়েটাকে হত্যা করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু এগুলো আটকান। এলাকার যুবক যারা আছেন, এগুলো একটু দায়িত্ব নেন, নিতে হবে। যে কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আলে লাভ জিহাদ হয়ে যায়, কোন মুসলিম ইসলাম ধর্মের ঘরের মেয়েটাকে যদি অন্য ধর্মের ছেলে নিয়ে যায়, ওটা লাভ জিহাদ হবে না কেন? মুসলমান অন্য ধর্মের মেয়েকে আনলে যদি লাভ জিহাদ হয়, এই মুসলমান একটা ইসলামের ঘরের মেয়েকে অন্য ধর্মের ছেলে নিয়ে গেলে ওটাও তো লাভ জিহাদ। ওটার বেলায় বললেন না তো? ওটার বেলায় এটা বললেন না তো? আপনি আবার বলছেন মুসলিম মেয়েকে বার করে আনলে 6 মাস থাকার জায়গা দেবো। নেট খুলে দেখেন, যে তোরা যদি মুসলিম মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে আনিস, 6 মাস থাকার জায়গা দেবো, টাকা দেবো। একটা বিরাট গ্যাং চলছে। আল্লাহ আমাদের করে হেফাজত করে, আল্লাহ আমাদের বোনগুলিকে হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাস 2-3 আগেকার ঘটনা, পূর্ব বর্ধমানের একটা মেয়ে কোন জেলার একটা ছেলের সঙ্গে বার হয়ে চলে গেছিল। কয়েক মাস ঘর করলো, মেয়েটার উপর টর্চার যখন শুরু হলো, মেয়েটা লুকিয়ে বাপ মাকে ফোন করে ডাকলো চলে যাবে বলে। মেয়েটার বাপ মা এসেছিল, মারধর করে বার করে দিল। পরের দিন সকালে মেয়েটা পাকায় গলায় দড়িতে ঝুলছে। এই 2 মাসের গল্প বলছে আপনাকে, মজাক করছে না, হাকিকত বলছি। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ বাংলায় শান্তি দিয়ে দেন, আল্লাহ ভারতে শান্তি দেন। বলেন আমিন, জোরে হলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে, নাই করলো তার ব্যাপার, এগুলোতে ঝগড়া করবেন না, আমরা করে দেব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা, বান্দি, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। হুজুর বলে, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না, ইল্লা ফিদ দুআ, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলে। বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে, কিছু কিছু সাধারণ ছেলে কাদের ইউটিউবে 3টে ভিডিও দেখে, কাদের ইউটিউবে 3টে ভিডিও দেখে সমাজে এগুলো করে ফেলে। কেন রে ভাই? বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে, বাবু রাফউন নাস আইদাকুম মাল ইমাম ফিল ইসতিসকা, এই অধ্যায়ের মধ্যে বুখারী শরীফে এসেছে তাবিল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মসজিদে গামামা, 365 নম্বর গেট থেকে বার হলে মসজিদে গামামা। গামামা মানে হচ্ছে মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, ওই মসজিদে গামামায় হুজুর জুমার খুতবা দিচ্ছেন। একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, হালাকাতিল মাশিয়াতু হালিয়ালু হালাকান নাস। হুজুর, আমাদের মাল ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে যায়, মানুষও ধ্বংস হয়ে যায়। কেন? মদিনা শরীফ খরা হয়ে গেছিল।
যেই বলেছেন সাহাবী, হাদিস শরীফে এসেছে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদু, আল্লাহ নবী দু হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। জোরে বললেন না? আপনি বলছেন হাত তুলে দোয়া করা বেদাত, আল্লাহ নবী দু হাত তুলে দোয়া করছেন, কেন ঝগড়া করছেন? কিসের অশান্তি? আল্লাহর কাছেই তো চাইছি, খালেকের কাছে গোলামের বাচ্চা গোলাম আল্লাহ ফিরিয়ে দিও নি, আল্লাহ হাত তুলেছে, এগুলো কেন ঝগড়া আমাদের মধ্যে? কথা ঠিক না ভুল বলছি? কেন শান্তি আমাদের মধ্যে? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে দেয়, বলেন না আমিন। আল্লাহ উম্মতকে এগুলো বোঝার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললে ওয়ারাফা'আন নাসু আইদাকুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজন মানে সাহাবারা হুজুরের সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটা রওয়ায়াতে এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এনেছেন, উনি ওনার তাফসীরের একটা কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসির বলে, উলামা হযরতরা জানেন। তাফসীরে ইবনে কাসির একটা হাদিস শরীফ এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফা মানে উঠানো তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে দু হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতি, হুজুর তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহ নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন বেদাত, এগুলো বলতে হয় না। আমরাই যদি ইসলামকে মজাক করে ফেলি, অন্য সম্মান দেবে কি করে? ইসলামকে লোকের কাছে মজাক করে দেবেন না। একটা হাদিস শরীফ এসেছে, ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা বলে কিতাব এনেছেন। হুজুর বলে মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত, হুজুর বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, যে কোন বান্দা প্রত্যেক নামাজ, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, একটা লম্বা দোয়া এসেছে, তাবিল হাদিস এটা, আল্লাহুম্মা ইলাহা ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, তাবিল হাদিস শরীফ এসেছে। লাস্টে এসেছে ইল্লা কান হাক্কান আল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ ইয়ারদা ইদাইহি খাইবাতি, হুজুর বলে আল্লাহ পাক তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা তার উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ তাদের খালি হাত ফেরায় না, আল্লাহ পাক কবুল করে দোয়াগুলোকে কবুল করে নেয়। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আরেকটা হাদিস শরীফ, এটা তাবরানী শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস। সাহাবী বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান শরীফে শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু, তিনি বলেন লা ইয়াজতামিউ মালাউ, লা ইয়াজতামিউ মালাউ, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুকুম, আর তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া আমিনু সাইরুহুম, আর বাকিরা সব আমিন আমিন বলেন। আল্লাহর নবী বলেছেন ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে তাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের করে উম্মতের মধ্যে ভালোবাসা না, আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কবরে মাটি দেওয়া, এগুলো নিয়ে ঝগড়া করতে হয়, আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে তাই দেন, ঝগড়া করবেন না। আমি বিসমিল্লাহ সহ মিনা খালাকনাকুম বলি, কেন ঝগড়া করছে? না দলিল না, কে বললো? ভিডিও। আপনি কার ভিডিও থেকে নিজের গ্রামের পরিবেশ নষ্ট করলেন? ঠিক না ভুল বলছি? যদি আপনাদের জানার ইচ্ছা হয়, আলেম ওলামা হযরত আছেন, মুফতি মুহাদ্দিস আছেন, পাশে আমাদের মাদ্রাসা তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া বড় মাদ্রাসা, মুফতি বোর্ডে লিখিত একটা জমা দেন যে আমরা আমাদের গ্রামে এটা জানতে চাই, আমাদের করে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় ফতোয়া দিয়ে আমাদের করে বিষয়টা সমাধান দেবেন। দিয়ে দেন কি ফতোয়া আসে, আপনি দেখেন, চেনেন না, জানেন না, শুনেন না, ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও পেয়ে ওটা নিয়ে গ্রামে ভাগ করছেন, এটা তো আমাদের উচিত না।
না ঠিক বললাম? গ্রামের সমাধান আমরা সচক্ষে উলামাদের সান্নিধ্যে বসে মিটিয়ে নেব। ভিডিও দেখে অশান্তি করছেন কেন? তাকে জীবনে চোখও দেখেন না, যাকে জীবনে চোখও দেখেন। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম যিনি কিতাব লিখেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল। উলামা হযরতরা জানেন আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ। উনি যখন মদিনা শরীফে যেতেন ওনার সান্নিধ্যে বসে বসে রাতের পর রাত মাসলা মাসাইলের আলোচনা করে ইমামে মালিক কাটিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই চার ইমামের মধ্যে একটা ধারাবাহিক সম্পর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস ওই কিতাবে উনি নকল করেছেন। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। কিতাবে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। আমাদের হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা রওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসিরে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন ওই মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতা মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ওয়াকালা, আল্লাহ নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, হুজুর আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত, 3 পাটে হুজুর পড়ে 3 মুঠো মাটি হুজুর নিজে হাতে কবরে দিয়েছেন। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না? এগুলো ঝগড়া করতে হয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মা গুনুকে বোনগুলিকে আল্লাহ নামাজি করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালোবাসা জায়গাটা ঠিক রাখবেন। আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে, নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাকে দুঃখ দেয়, আপনি আমাকে বাদ দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পীরজাদা যদি চলাফেরা খারাপ লাগে সরে আসেন। তাহলে আমাদের জন্য মুজাদ্দিদুজ জামানকে আপনি ভুল বুঝবেন না, আমাদের জন্য 5 হুজুর কেবলাকে ভুল বলবেন না, আমাদের জন্য আমার আব্বাজান চাচাজান হুজুরদের তানা দিলে বাজে কোনো কটূক্তি করবেন না। এই জমিন কিন্তু ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? পাশে আমাদের আমিনপুর মাদ্রাসা, মুরব্বী বাপেদের চোখের সাক্ষী আজও ছোট হুজুর রহমাতুল্লাহ প্রতি বছর আসতেন, পাগদায় আসতেন। এই অদ্য চত্বর ছোট হুজুর কেবলা খুব ভালোবাসার জায়গা। কি মুরব্বী বাপেরা ঠিক বলছে না ভুল বলছি বলে? কম মেহনত এই জমিনে হুজুর কেবলাদের নাই। যদি এই হুজুর ভুল হয়, এই হুজুর বাদ দিয়ে দেন, ওনাদের জায়গায় মজবুত হন। নেটে, ফেসবুকে এটা ওটা দেখে ফালতু জিনিস দেখে সময় নষ্ট করবেন না। কাজের জিনিস হলে দেখেন, ফালতু জিনিস দেখবেন না। এই পীরজাদা এই বললো, ওই দেখতে হয় না, সব জিনিস দেখা লাগে না। ফালতু জিনিস দেখে কি করবেন বলেন তো আপনি? ঠিক না ভুল বলছি? কি হবে ওগুলো দেখে? লাভ না। গাল দেবারও টাইম নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই।
শুধু হুজুরের ছেলে বলে নয়, কাউকে গাল দেবেন না। একটা আলেম হোক, মুফতি হোক, ইমাম হোক, যেই হোক, একটা সাধারণ লোকও গাল দেবেন না। গালি ভালো লোক দেয় না, খারাপ লোক দেয়। গাল দিলে ইমানের নুন নষ্ট হয়ে যায়। বুখারী শরীফ আর মুসলিম শরীফের মুত্তাফাকুন রিওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেয়া হচ্ছে ফাসিকি। আল্লাহ আমাদের গালি দেওয়া থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই ফেসবুকের কমেন্টে গাল দিচ্ছেন, আপনি জানেন ওর গুনাহটা আপনি কতটা কিনলেন? এমনি তো আমাদের আমল কম, তাতেও যদি নুন নষ্ট হয়ে যায়, কিয়ামতে দাঁড়াবো কি করে? নাতিটাকে হাত ধরে জলসা শুনতে এলেন, সেই ব্যাটারির লাইট চার্জটা কম ছিল, আসার সময় জ্বালিয়েছেন, টিপ টিপ করেছে, আর জ্বালাননি বলে রেখে দে, যাওয়ার সময় যেতে হবে অন্ধকারে। শুনছেন কখন যে নাতিটা বার করে লাইটটা জ্বালিয়ে খেলেছে, যাওয়ার সময় জ্বালিয়েছেন, কোনো গল্প হচ্ছে না, মানে হায়াত শেষ হয়ে বাচ্চারা সব জ্বালিয়ে দিয়েছে। এমনি আমাদের আমল কম, তাতেও যদি গালি দিয়ে দেন, নুন নষ্ট হয়ে গেল তো কথা বলে না। এমনিতে ইবাদত কম, গালি দিতে হয় না, কাউকে গাল দেবেন। আর এইসব ভিডিও দেখবেন না, সব সময় জানবেন ফুরফুরা শরীফের জমিনটা রাজনীতির জমিন নয়। পীরের দরবার কালও যেভাবে মেনেছিলেন, আজও যেভাবে মানেন, ইনশাআল্লাহ মওতের আগ পর্যন্ত ওইভাবে মানবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ফুরফুরা শরীফ রাজনীতি হিসাবে মানেন? কথা বলছেন না? না, যেই পীরজাদা করছেন ব্যক্তিগত, আমি কারো ব্যক্তিগত ইতিবাদ করব না, আমার উচিত না। অন্যের ব্যক্তিগত আমি হস্তক্ষেপ করব কেন? ঠিক না ভুল বলছি? যিনি করছেন, জনগণ ভালো হলে নেবেন, না হলে নেবেন না। আমার তো কারো ব্যক্তিগত লিখে বলা উচিত না। আমি যদি কারো ব্যক্তিগত হিংসা করি, আমি তো হিংসুক, তাহলে আমার উচিত না। আমি কোন পীরজাদা বিরোধী করতে আসিনি। আমার বলার উদ্দেশ্য দরবারটা রাজনীতির নয়। দরবার তাসাউফের দরবার, সুন্নিয়াতের দরবার, দিনের খিদমতের জায়গা ওটা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা গেল না? দাদা হুজুরের জামানায় উলামা হাজরাত রাতেন, জীবনী পড়লে পাবে। আর 5টা মিনিট বলি, আপনার বিরক্ত লাগছে না তো? আর 5টা মিনিট বলে আমি তারপর দোয়ার দিকে আগে যাব। মুজাদ্দিদুল জামানায় অবাঙ্গালী আলেমদের মধ্যে ফতোয়া দেওয়া হয়েছিল বাংলা ভাষায় দিন শেখা না জায়েজ। অনেক লোক ভাবে ফুরফুরা আর কি দাম আছে, হিংসা করতে নাই। দাদা হুজুরকে চেনেন, উনি কে? 800 বছরের ইতিহাস, পূর্ব ভারতে মুজাদ্দিদুল জামানের মতন দ্বিতীয় কোনো আলেম আসে নাই। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? 800 বছরের ইতিহাস আমি বানিয়ে বলিনি, ওনার জীবনী পড়লে পাবেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় 1904-এ হাদিস শরীফের দর্স শুরু হয়েছিল, দাওরায়ে হাদিস। মুজাদ্দিদুল জামান 1902, মানে আলিয়া মাদ্রাসার চালু হবার 2 বছর আগে কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে দাওরায়ে হাদিসের ক্লাস চালু করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাঝে মাঝে দাদা হুজুর বসে হাদিস শরীফের তালিম দিতেন। আমাদের পীর ও মুর্শিদ মুফতি আজম হযরত আবু জাফর সিদ্দিক মির্জা হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অবাঙ্গালী উলামারা ফতোয়া দিল বাংলা ভাষায় দিন শেখা যাবে না। আজকে যেখানে যেখানে বাংলা ভাষায় ওয়াজ দেখছেন না, এর সূচনাটা আল্লাহ পাক মুজাদ্দিদুল জামানকে দিয়ে করিয়েছিলেন। ফুরফুরা শরীফের মধ্যে বলেন আর ভিন্ন কোন দলের মধ্যে বলেন, যেখানে যেখানে বাংলা ভাষায় ওয়াজ হয়, এই বাংলা ভাষায় ওয়াজের প্রচলনটা শুরু আল্লাহ করিয়েছেন দাদা হুজুরের মেহনতে। জোরে বলো। আর এখন মোর মাথায় দাঁড়িয়ে বলে ফুরফুরা হুজুরদের কি খেদমত, এগুলো বলতে হয় না। কেন হিংসা করছেন? হকের হিংসা করতে হয় না। আপনি জান না ব্যক্তিগত, মানেন না ব্যক্তিগত, হিংসা করছেন কেন? হকের হিংসা করে দমানো যায় না। হকের হাফেজ হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই ফতোয়া দিবার পরে মানুষের মধ্যে একটা ইতস্তত শুরু হয়ে গেল। আপনার ঘরে বাংলায় নামাজ শিক্ষা আছে, আমার ঘরেও আছে। আপনার ঘরে বুখারী শরীফের বাংলা আছে, অন্যের ঘরেও আছে। ওলামারা ফতোয়া দিল। দাদা হুজুর এই ভ্রান্ত ফতোয়াকে খণ্ডন করে দাদা হুজুর অনুমতি দিয়ে 2200 থেকে 2500 ছোট আর মোটা 2200 থেকে 2500 কম বেশি ফিকহের উপর মাসলার উপর কিতাব দাদা হুজুর 2500 কিতাব লিখিয়েছিলেন। জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? এই খেদমত আল্লাহ দাদা হুজুরের দ্বারা করিয়েছে।
সেই ফুরফুরা শরীফ, সেই মুজাদ্দিদুজ জামানের দরবার। আল্লাহ আমাদের কবুল করে না, আল্লাহ আমাদের মুজাদ্দিদুজ জামানের সিলসিলার উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা।